বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 16 ডিসেম্বর বিজয়ের এই দিনে সর্বপ্রথম আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার ঐতিহাসিক ডাকে এই বাংলাদেশের অগণিত মানুষ মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করেছেন, সেই মেজর জিয়ার আহ্বানে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই বিজয়ে আজকে আমরা 30 লক্ষ শহীদের রক্তাক্তের এই বাংলাদেশ, 2 লক্ষ মা বোনের ইজ্জতহানি করে এই বাংলাদেশ আমরা পেয়েছি। পরবর্তীতে আমরা গত 5ই আগস্ট পর্যন্ত যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে সেই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে আজকের এই জান্তি যুব সমাজের উদ্যোগে আজকের এই ফাইনাল খেলায় 2টি দল অংশগ্রহণ করছে। একটি দল সিরাজগঞ্জ সদস্য একাদশ, আর একটি দল ভাঙ্গা একাডেমি। আমি এই খেলাটি উপভোগ করছি, আপনারাও উপভোগ করছেন। আমাদের এই যুব সমাজকে ঐক্যবদ্ধ রাখতে, তাদের মাদক বিরোধী বা এই মাদক বিরোধী কার্যক্রম করার লক্ষ্যে এই খেলাধুলাটা অতি প্রয়োজন। আমি আশা করব এইরকম উদ্যোগ আগামী দিনেও নিবে বিভিন্ন জায়গায়। আমাদের পক্ষে যতটুকু সহযোগিতা করার আমরা করব। আর একটি কথা বলি, আমার এখানে মাঠে যারা মুরব্বীরা রয়েছেন, ছোট ভাইয়েরা রয়েছেন, তাদের কাছে একটি আহ্বান রাখবো যে আমাদের দেশে, আমাদের এই অঞ্চলে যাতে মাদকের কোনো ব্যবহার না হয় সেই দিকে আপনারা খেয়াল রাখবেন এবং আপনারা এই মাদক বিরোধী অভিযান পরিচালনা করবেন। সেটা কিভাবে করবেন? আপনারা বিভিন্নভাবে আমাদের থানা প্রশাসনকে, আইন প্রয়োগকারী সংস্থাকে জানাবেন। যদি কোথাও দেখেন এই মাদকের কোনো আস্তানা রয়েছে, মাদক সেবী রয়েছে, ঠিক তাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ রাখবো এবং আমাকেও বলবেন, প্রশাসনের কাছেও বলবেন, থানার ওসি আছে, দারোগা আছে, যারা আছে তাদের কাছে ফোন করবেন যাতে এই মাদক যাতে এই অঞ্চলে না থাকে, সারা ভাঙায় যাতে মাদক আর না থাকে, মাদকে যাতে আমাদের এই যুব সমাজটা ধ্বংস না হয়ে যায়। সেই জন্য আপনাদের সকলের কাছে, মুরব্বীদের কাছে অনুরোধ রইল, এই ভাঙা অঞ্চলে যাতে মাদক মুক্ত থাকে সেই লক্ষ্যে আপনারা সকলে থানা প্রশাসনকে এবং আমাদেরকে সহযোগিতা করবেন। যদি কোথাও কোনো মাদক বিক্রি হয়, সেবন হয়, এদেরকে ধরিয়ে দেওয়ার দায়িত্ব আপনাদেরও ফোন করে আপনারা বলবেন এবং আমাদের কাছে বলবেন। যদি মাদকের আস্তানাও থাকে সেগুলো আপনারা নির্ভয়ে বলবেন এবং আমরা সেটা দেখব। থানা প্রশাসনের ওসি সাহেবের সাথে আমার কথা হয়েছে যে কোথাও যদি মাদক বিক্রি করে, সেবন করে, তাদেরকে আপনারা টেলিফোন করে জায়গার নাম ঠিকানা বলে দিবেন, ঠিকই তাদেরকে ধরে নিয়ে যাবে এবং এই মাদকের ব্যবসায় যারা জড়িত আছে তাদেরকেও ধরে নিয়ে যাবে। এই কথাটা আমি এই হাজার হাজার লোকের মাধ্যমে জানিয়ে দিতে চাই যে ভাঙা মাদক মুক্ত হবে। এই আশাবাদ ব্যক্ত করে আমরা সকলে খেলাটি উপভোগ করব। এই বিজয়ের শুভেচ্ছা দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। তার আগে আমাদের দেশনেত্রী খালেদা জিয়া, আমাদের তারেক রহমান, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই আদর্শ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এই দল পক্ষ থেকে আমি সকলকে এই বিজয়ের শুভেচ্ছা জানাই এবং আগামী দিনে আমি আপনাদের সন্তান, এই নওপাড়ার সন্তান, আমি এই নওপাড়া জান্দি একই অঞ্চলের আপনাদের সন্তান হিসেবে, ছোট ভাই হিসাবে, কারোর বড় ভাই হিসাবে আপনাদের পাশে থাকতে চাই। বিগত নির্বাচনে, আমার উপজেলা নির্বাচনে আপনারা সেটা দেখিয়েছেন এবং এই অঞ্চলের সন্তান হিসেবে আপনারা আমার পাশে ছিলেন। আগামী দিনেও আমি যদি কাজ পাই, ইনশাল্লাহ আমি কাজ পাবো, আমার পাশে থেকেন। আমিও আপনাদের আশ্বস্ত করে যাই যে কোনো বিপদ আপদ ভালো মন্দে আমি এই অঞ্চলের এই মেহনতি মানুষের পাশে থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। বিজয় দিবসের বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। খালেদা জিয়া জিন্দাবাদ। এবং যারা
আগামী দিনের খেলোয়াড় তৈরির প্রত্যয়। পরিচালনাকারী রেফারি আব্দুল কাদের তুহিন এবং তার সহকারী হিসাবে রয়েছে আসাদুল হক হামি এবং কবির হোসেন। চতুর্পাশে অসংখ্য দর্শকের সমাগম ঘটেছে। উত্তর, পূর্ব, পশ্চিম, এভরি জন